আজ টুকুস আর টিনটিনের জন্য প্রিন্স আর প্রিন্সেসের ড্রেস খুঁজতে খুঁজতে আমাদের প্রায় নাজেহাল অবস্থা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার একটু পুরনো দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার ব্লগটি নতুন দেখছেন ওনাদের বলে রাখি, আমি গত 1 বছর হলো টুকুস আর টিনটিন আমার 2 টুইন বেবিকে নিয়ে আমেরিকার শিকাগো শহরে থাকি। তো আজ যে দিনের ব্লগটি শেয়ার করছি, এই দিনটি ছিল বুধবার আর তারিখটি ছিল 7th মে। তো টুকুস আর টিনটিনকে সকাল সকাল স্কুলে ছেড়ে দিয়ে আমরা এসেছিলাম একটু ওয়ালমার্টে। আসলে টুকুস আর টিনটিনের স্কুলে জুন মাস থেকে গরমের ছুটি পড়ে যাবে, তাই স্প্রিং ব্রেকের পরে স্কুল খোলার সময় থেকে গরমের ছুটি পড়া অবধি প্রত্যেকটি দিনই ওনারা কিছু না কিছু ডে পালন করেন। যেমন কদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম যে ওদের স্কুলে ফানি সক্স ডে ছিল, তেমনি ওদের স্কুলে আগামীকাল আছে নেকলেস ডে। তার জন্য স্কুল থেকেই বলেছে যে মেয়েদেরকে নেকলেস পরে যেতে আর ছেলেদেরকে টাই পরে পাঠাতে। তাছাড়াও সামনের মানডেতে ওদের স্কুলে আছে প্রিন্স অ্যান্ড প্রিন্সেস ডে, তো সেই কারণে দুজনের জন্য প্রিন্স আর প্রিন্সেসের ড্রেস খুঁজতে হবে। তো মেনলি সেই কারণেই ওয়ালমার্টে আসা। তো আমি এখানে এসেই প্রথমেই এসেছি নেকলেস দেখতে, টুকুসের জন্য ছোট্ট কিউট দেখে একটা নেকলেস নেব বলে। তো অনেক দেখার পরে এই নেকলেসটি আমার বেশ পছন্দ হয়েছিল, তো ওটিই রেখেছিলাম। তার সাথে আরও কিছু নেকলেসের অপশানও দেখছিলাম। তাছাড়াও বাচ্চাদের জুয়েলারি সেকশানে এলে এত সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট জুয়েলারি থাকে যে দেখলে মনে হয় দেখতেই থাকি। এই যে এখানে দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট সানগ্লাসেস, হেয়ার ব্যান্ড কত সুন্দর সুন্দর আছে। টুকুসকেও ইচ্ছে করে আমার এই সানগ্লাসেস বা কিউট কিউট হেয়ার ব্যান্ডগুলো পরাতে, বাট ও একটাও রাখে না। হেয়ার ব্যান্ড তো মাথাতে রাখেই না, আর সানগ্লাসেসও পরালে বারবার খুলে নিয়ে ওটাতে খেলতে শুরু করে, তাই দেখতে ভালো লাগলেও কিনি না। আর এই দেখুন এখানেও কত সুন্দর সুন্দর নেকলেসের কালেকশানগুলো আছে। সবগুলো নেকলেসই বেশ সুন্দর আর বেশ ইউনিক। এই নেকলেসগুলো $5 করে দাম, একটু দামটা বেশি মনে হয় আমার ইন্ডিয়ার থেকে সবসময়, বাট কি করা যাবে, এখানে যখন আছি এখানকার মতো করেই অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, সব কিছু দেখেও আমার ওই আগের নেকলেসটিই পছন্দ হয়েছিল, তাই ওটিই রেখে দিয়েছিলাম। তো এই নেকলেস সিলেকশন কমপ্লিট হওয়ার পরে আমাদের আরেকটি বড় কাজ ছিল, সেটা হলো টুকুস আর টিনটিনের জন্য প্রিন্স আর প্রিন্সেস ড্রেস দেখা। তো সেই কারণে বাচ্চাদের ক্লদিং সেকশানটাতে চলে গেছিলাম। তো এই যে আমরা চলে এসেছি বাচ্চাদের ক্লদিং সেকশনটাতে। তো এখানে এই কটি প্রিন্সেস ড্রেস আছে দেখলাম, বাট একটিও আমার ঠিক পছন্দ হলো না। ওই ইয়েলো ড্রেসটি একমাত্র একটু ভালো লেগেছিল, বাট সেটাও খুব একটা আমার পছন্দ হয়নি। আর এই যে বাকি ড্রেসগুলো দেখছেন, এগুলো দেখতে প্রিন্সেস ড্রেসের মতো হলেও কালারটা একটু ডাল টাইপের লাগছিল আমার। একমাত্র ওই উপরের ইয়েলো ড্রেসটি একটু ভালো লাগছিল, বাট সেটাও আমার খুব যে পছন্দ হয়েছিল তা নয়। আর টিনটিনের জন্য কোনো প্রিন্স ড্রেস তো দেখতেই পেলাম না, তাই ওয়ালমার্টে কিছু না পেয়ে আমরা বেরিয়ে এলাম। তো ওয়ালমার্টে শুধুমাত্র একটি ডাইপার আর কিছু সবজিপত্র নেওয়ার ছিল, ওইটুকু নিয়েই আমরা বেরিয়ে এলাম। এবার আমরা যাচ্ছি টার্গেটে, দেখি ওখানে যদি কিছু পাই। টিনটিনের টাইটাও ওয়ালমার্টে পাইনি, যদি টার্গেটে পেয়ে যাই। তো সেই কারণে আমরা ওয়ালমার্ট থেকে বেরিয়ে টার্গেটে এলাম। এই সকাল সকাল শপিং করতে আসার একটা সুবিধা থাকে, বেশ ফাঁকা ফাঁকা থাকে, লোকজনের ভিড় কম থাকে, বেশ ভালোভাবে দেখা যায় জিনিসপত্রগুলো। আর টুকুস টিনটিন স্কুলে থাকে, তো আমরা শান্ত হয়ে দেখতে পারি সব জিনিসপত্র। আর এই টার্গেটে ঢুকেই দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের গাছ এসছে, এগুলো সবই অরিজিনাল গাছ। যেহেতু আস্তে আস্তে সামার আসছে, তো সেই কারণে এখন প্রচুর এরকম গাছপালা ফুলের গাছ সমস্ত স্টোরগুলোতে এসেছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে স্টোরগুলো। তো যথারীতি আমরা টার্গেটে ঢুকেও ওই একই জিনিস খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম। তো যাই হোক, টার্গেটে এসে টিনটিনের টাইটি পেলাম। যদিও এই টাইটি দেখে মনে হচ্ছিল টিনটিনের জন্য একটু বড়ই হচ্ছে, তবুও আর কিছু না পেয়ে এই টাইটিই নিতে হলো। খুব একটা অপশান নেই বাচ্চাদের টাইয়ের, কিছু সলিড কালারের টাই আছে আর এরকম একটি চেকস আছে, বাট এই চেকসগুলো সব কিছুর সাথে যায় না বলে একটি ব্ল্যাক সলিড কালারের টাইই নিলাম ওর জন্য। তো যাই হোক, টাই নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবার টার্গেটে প্রিন্সেস ড্রেস খুঁজছিলাম। এই ড্রেসগুলি বেশ ভালো লাগছিল বটে, বা ঠিক প্রিন্সেস ড্রেসের মতো হচ্ছিল না।
তবুও আমরা আরও একটু খুঁজছিলাম। অ্যাকচুয়ালি এই ওয়ালমার্ট আর টার্গেটের একটি করে অনলাইন অ্যাপও আছে। তো এই অনলাইন অ্যাপগুলোতে আমরা দেখে এসেছিলাম যে টার্গেটেও কিছু প্রিন্সেস ড্রেস থাকে। তো সেটাই আমরা খুঁজে যাচ্ছিলাম, এখন অবধি স্টোরে সেটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু টার্গেটের অ্যাপটাতেই দেখেছিলাম যে প্রিন্সেস ড্রেসগুলো স্টোরেই আছে, বাট আমরা ঠিক দেখতে পাচ্ছিলাম না। আর এই দেখুন, এই কানের সেটটা কি দারুণ লাগছে না? এতগুলো কানের সেট আছে, বেশ দারুণ লাগছিল। আর এই পুরো সেটটার দাম ছিল $10। এটি আমি আমার নিজের জন্যই দেখছিলাম, বাট যাই হোক, এখনও অনেক কানের আমার কাছে অলরেডি আছে, তাই এটিকে আর নিলাম না। আর তার উপরে আমাদের একটু তাড়াতাড়িও করতে হচ্ছিল, কারণ টুকুস টিনটিনের স্কুল থেকে ফেরার সময় হয়ে যাচ্ছিল। তবুও আমরা মেয়েরা তো জুয়েলারি দেখলে নিজেদেরকে আটকাতে পারি না। সানি একটু তাড়াই দিচ্ছিল, বাট আমি তবুও দেখেই যাচ্ছিলাম। আর এই জিনিসগুলো দেখুন, এগুলো ব্রেসলেট, কি দারুণ না? ছোট ছোট ব্রেসলেট, এগুলো বাচ্চাদেরকেও পরাতে পারেন, চাইলে নিজেরাও পরা যেতে পারে। আর এই কিউট কিউট ক্লিপগুলো দেখুন কি সুন্দর। বাট দুঃখের ব্যাপার হলো এই যে এই এত সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপ বা হেয়ার ব্যান্ড কোনোটাই টুকুস মাথায় রাখতে চায় না। ওর চুল বড় হয়ে গেলে আমি অনেক কষ্টে ওর একটি ঝুঁটি বেঁধে দিই আর ক্লিপ লাগানোর চেষ্টা করি, সেটাও খুব কষ্ট করেই করতে হয়। তাও কিছুক্ষণ রাখার পরেই নিজে থেকেই খুলে দেয়। তো যাই হোক, অনেক খোঁজার পরে স্টোরেরই একজনকে জিজ্ঞেস করে এই জায়গাটিতে এলাম, যেখানে কিছু প্রিন্সেস ড্রেস তো আছে, বাট এই ড্রেসগুলো দেখতে পুরোপুরি প্রিন্সেস ড্রেসের মতো হলেও কাপড় কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না। আর তার উপরে ড্রেসগুলি টুকুসের থেকে একটু সাইজে বড়ও ছিল। তো এই মোয়ানার ড্রেসটা আমার বেশ ভালোই লেগেছিল, বাট টুকুসের সাইজে কোনোটিই ছিল না। এই যে ড্রেসগুলো দেখছেন, সেগুলো সবই বেশ বড় বড় সাইজের, তো কোনোটাই টুকুসের সাইজের নয়। তাই টার্গেটেও না পেয়ে আমরা এবার বেরিয়ে যাওয়ারই প্ল্যান করছিলাম। তো বেরোনোর সময় দেখলাম কিছু আর্টিফিশিয়াল গাছ এসছে টার্গেটে, বেশ ভালো লাগছিলো এই গাছগুলো। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমাদের অ্যাপার্টমেন্টের জন্য আমরা একটা আর্টিফিশিয়াল গাছ খুঁজছিলাম, আর টার্গেটে এই গাছগুলি এক্স্যাক্টলি সেরকমই যেরকম আমরা খুঁজছিলাম, বাট দামটা একটু বেশি লাগলো। তাই ওখান থেকে আর কিছু না নিয়ে আমরা বেরিয়ে এলাম। এবার আস্তে আস্তে ফিরছি বাড়ি। তো এখন প্রায় 10টা মতো বেজে গেছে, আর টুকুস টিনটিনেরও আসার সময় হয়ে যাচ্ছে। ওরা 10:30 নাগাদ পৌঁছে যায় বাড়ি। আপনারা তো জানেনই, এখন আর টুকুস টিনটিনকে নিতে স্কুলে যেতে হয় না, ওরা বাড়ির স্কুল ভ্যানেই চলে আসে। আর বাড়ি ফিরতে ফিরতে দেখছিলাম এই গাছগুলি কি দারুণ ফুলে ভরে গেছিল। এর কিছুদিন আগেই আমরা চেরি ব্লসম দেখতে ডাউন টাউন গেছিলাম, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। আর এখন এখানেও দেখুন গাছগুলি সব ফুলে ভরে উঠেছে। যদিও এই ফুলগুলি চেরি ব্লসম নয়, তবুও চেরি ব্লসমের থেকে কোনো অংশে কমও নয়। এই টাইমটা চারিদিকটা এত দারুণ লাগে, চারিদিক ফুলে ভরে থাকে, গাছগুলোতে ছোট ছোট পাতা আসে, সে অপূর্ব সুন্দর লাগে প্রকৃতিকে দেখতে। আর ওই দিন আবার ফিরতে ফিরতে দেখছিলাম রাস্তায় কারেন্টের কাজও চলছিল, তার জন্য রাস্তায় একটু জ্যামও ছিল। আর এদিকে আমার একটু টেনশনও হচ্ছিল, কারণ টুকুস টিনটিনের বাড়ি আসার সময় হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা টাইম মতো বাড়ি পৌঁছেই গেছিলাম। তো যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, তো আমি সবার আগে বাড়ি পৌঁছে রান্নাটি চাপিয়ে দিয়েছিলাম। তো আমি করছিলাম একটি ছোট মাছের তরকারি। তো এখানে একটি ফ্রোজেন ছোট ছোট মাছ পাওয়া যায়, ওটিকে আমি আলু, পেঁয়াজ, টমেটো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে একসাথে মেখে ডাইরেক্ট কড়াইতে বসিয়ে দিই, কোনো রকম মশলাপাতি কষাকষি ছাড়া। তাই এই রান্নাটি করতে খুব একটা বেশি সময় লাগে না। তো এটি রান্না করে নিচ্ছিলাম, আর একটু ডাল বসিয়ে দিয়েছিলাম টুকুস টিনটিনের জন্য। আর এদিকে দেখুন, টিনটিন টুকুস অলরেডি বাড়ি পৌঁছে গেছে। আজকে ওদেরকে আনতে আমি আর নিচে নামিনি, ওর বাবাই দুজনকে নিচে নেমে নিয়ে এসছে। তো টিনটিনের জামা কাপড় তোলা হয়ে গেছে, বাট টুকুসেরটা তখনও হয়নি। এরা দুজন এসেই ফল খাওয়ার জন্য এত চিৎকার চেঁচামেচি করে, তো সেই কারণে টুকুসেরটা খোলা হয়নি। তার আগেই ওর বাবা ওদেরকে কিছু ফল খাইয়ে দিচ্ছিল। আর এদিকে টিনটিনকে দেখুন, এসেই বদমাশি শুরু করে দিয়েছি। তো যাই হোক, ওরা ওদের মতো খেলছিল, আর আমি আবার একটু রান্নার কাজটাতে ফেরত এলাম। অন্যান্য দিন আমি রান্নার কাজগুলি ওরা যখন থাকে না সেই টাইমেই কমপ্লিট করে ফেলি, আর আজকে যেহেতু ওই ওয়ালমার্টে আর টার্গেটে খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল, তাই রান্নাটি আর হয়নি। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল রান্নাটি করে উঠতে।
আর এখানে টুকুসকে দেখুন, এখন ঘড়িতে বাজছিল প্রায় 1:30 মতো। টুকুস টিনটিনের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওদেরকে এবার আমি নিয়ে এসেছি ঘুম পাড়াবো বলে। কিন্তু ঘুম পাড়াবো কি আর, এদের ঘুমের তো কোনো লক্ষণ নেই, শুধু বদমাশিই করে যাচ্ছে। তুমি পার্কে খেলতে ভালোবাসো? তুমি তো স্কুলে যাও। ও অ্যাকচুয়ালি টিভিতে কিছু ছড়া শোনে, ওগুলোই বলে যাচ্ছিল। আর এখন ওদের ঘুম পাড়ায়, আর আপনাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো এই যে এখন প্রায় বিকেল 3টে মতো বাজে, আর এই দুজন ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠে পড়লেই টিনটিনের প্রথম কাজ হচ্ছে এভাবে মায়ের কাছে আদর খাওয়া। বাবার গাড়ি কি সামনে আছে? আছে না? ওই সাইডে আছে। তো বাবার গাড়িটা দেখার কি আছে? বাবার গাড়িটাতে তো রোজ চাপিস। তো এই ছিল বিকেল অবধি টুকুস আর টিনটিনকে নিয়ে আমাদের রুটিন। আর এটি ছিল পরের দিন, মানে বৃহস্পতিবার, ওদের স্কুল থেকে ফেরার পরের ভিডিও। তো স্কুল থেকে ওদেরকে ওই দিন টাইও বানানো শিখিয়েছিল। তো এইভাবে স্কুল থেকে টাই বানিয়েছিল। আর যেহেতু সামনে মাদার্স ডে আসছিল, তাই মাদার্স ডের জন্য কিছু কার্ড বানিয়েও স্কুল থেকে পাঠিয়েছিল। আর এই যে দেখুন টিনটিন আর টুকুসকে, তো ওদেরকে এইভাবে স্কুল পাঠিয়েছিলাম, টাইটি পরিয়েই পাঠিয়েছিলাম। তো এসেই টাইটি খুলে দিয়েছিল, তো সেই কারণে ওর বাবা ওকে আবার টাই পরিয়ে একটা ফটো তোলার জন্য রেডি করছিল। আর এই যে টুকুসকেও এই নেকলেস আর ব্রেসলেটটি পরিয়ে স্কুলে পাঠিয়েছিলাম, বাট স্কুলে দেখলাম ওদের ব্যাগেই ওকে দিয়ে দিয়েছে ওগুলি, কারণ ও নেকলেস আর ব্রেসলেটগুলি রাখতে চায়নি, তাই খুলে ওর ব্যাগেই দিয়ে দিয়েছিল। তো তবুও আমি এদেরকে এখানে দাঁড় করিয়ে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের দিনের জন্য টিনটিন আর টুকুসের লক্ষ্য। যদিও টুকুস নেকলেসটা কিছুতেই পরছিল না, তো সে আর কি করা যাবে, তবুও এদের দুজনের ফটো তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, ব্লগটা এবার এখানেই শেষ করলাম। ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।